हजरत मुअज़्ज़ज़ व मुकर्रम सामीन मुहतरम बुजुर्गाने दिने मिल्लत इस्लामिया और सामीन उम्मत नबविया चौक इनायतपुर चौक इनायतनगर तंतुबाई पल्ली पाड़ा যাই হোক পল্লী পাড়া একই রকমই আছে এবং হয়তো আশপাশ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে মিলে আজকের যে রজনীটা আপনারা তাই করেছেন আমাদের প্রত্যেকেরই কম ও বেশি আপন আপন আত্মীয় স্বজনরা আমাদের থেকে বিদায় নিয়েছে তাদের দেহটাকে আমরা রেখে এসেছি কবরস্থানে আমরা বাহ্যিকভাবে দেখছি কবরস্থানটাকে কিন্তু দেহের ভেতরে যিনি ছিল তাকে নিয়ে গেছে মালিকুল মউতে আল্লাহ পাকের দরবারে রূহু গেল আল্লাহ পাকের কাছে আর নফস নিয়ে গেল মালিকুল মউতে সেই নফসটা আবার দেহের মধ্যে রাখা হয় তবে কি সত্যি এই দেহতে রাখা হয় না অন্য কোন দেহ আছে এই কথাটা বাবু কিতাবের মধ্যে বর্ণনা আছে কিন্তু সকলে 100-এ 95% মানুষ উপলব্ধি করতে পারে না আর পারবেও না কারণ চেষ্টা নাই তো যাই হোক ওই বিষয়ের আজকের যে আলোচনা পর্ব এই জায়গাটাই সমীচীন নয় কারণ এগুলো হচ্ছে খাস মারফতের তরিকতের এলাকায় আলোচ্য বিষয় থাকে কারণ আমরা এখন ঠিকমতো পেচ্ছাবের সুন্নত সেটাই জানি না পানি পান করব চা পান করব কোন হাতে ধরতে হয় পানিটা কেমন পান করতে হয় সেই সুন্নতি জানা নাই তার আমি আমাকে চিনব কি করে কেন আমার মধ্যে যে আমিটা তাকে কি কোনোদিন জিজ্ঞেস করেছি যে আমি কে কোথায় ছিলাম কোথায় এলাম আবার কোথায় যাব এই আমিটা কি পোশাক পরে এই আমিটার সঙ্গে কি আত্মীয়তা থাকে এই আমার মধ্যে যে আমিটা এই আমির সঙ্গে আত্মীয়তা কার আর এই দেহের সঙ্গে আত্মীয়তা কার এই নফসের সঙ্গে আত্মীয়তা কার দেহের সঙ্গে বিবির সঙ্গে স্বামী তখন তার স্বামী আর বিবির যে আত্মীয় যারা আছে তাদের সঙ্গেও আত্মীয়তা দেহকে নিয়ে কিন্তু রুহুকে নিয়ে তো হয় না আমি না তার রুহ সম্পর্কে জানি না সে আমার রুহ সম্পর্কে জানে অতএব কবরে যে আছে সে আছে দেহ আর সে দেহটা অনেকের আবার 2-4-10 বছর পরে মিশে যায় মাটির সঙ্গে থাকলোটা কি নফস যদি দিল দেহতে তো দেহটাই যদি মিশে গেল নফস মানে প্রাণ সে থাকবে কোথায় তাহলে খেলা এখানে নয় খেলা ওখানে চলছে যেখান থেকে এসেছি এটা কি কাউন্টার একটা লক্ষ্য মাত্র এই কবরস্থানটাকে ফলো করে কাউন্টার লক্ষ্য বস্তু লক্ষ্য বিষয় স্মৃতি একটা চিহ্নকে ফলো করে আমরা একে টার্গেট করে একে উদ্দেশ্য করে সেই রুহানিয়াতে নফসানিয়াতে কিছু ইসালে সওয়াবের উদ্দেশ্যে আমরা নেক কাজ করি ঠিক সেই রকম আজকের যে রজনী নুরানি মাজমা ইসালে সওয়াব কবরস্থান উপলক্ষে ইনশাআল্লাহ তাআলা আমরা যাদের উদ্দেশ্যে
আজকের যে রজনী অতিবাহিত করতে চলেছি, এত বড় নুরানি মাজমা আয়োজন করেছি, তারা কি দেখতে পাচ্ছে? তারা কি শুনতে পাচ্ছে? আমরা কতটা উপলব্ধি করছি, তারা কি সেইভাবে উপলব্ধি করছে? কবরস্থান মানে মুর্দার জায়গা, আর বাসস্থান মানে জিন্দার জায়গা। যারা জীবিত তারা বাসস্থানে থাকে, যারা মৃত কবরস্থানে থাকে। আমরা কবরস্থানে জিয়ারত করতে যাই না? আপনারা জানতেন কবরস্থানে দোয়া দুরূদ জিয়ারত করতে যান না? মাশাআল্লাহ। কবরস্থানে যখন আমরা যাই তখন আমরা কবরবাসীকে সালাম প্রদান করি, ঠিক না বেঠিক? করি না? হ্যাঁ না বলেন? আপনারা তরিকার মানুষ, মুখ বন্ধ রাখবেন। কারণ ফার্স্ট স্টার্টিংয়ে যেটা দেখলাম, দরুদ শরীফটা যেমন এমন পড়লেন মনে হয় যেন 6 মাসের টাইফয়েড রোগীর মতো। ডোন্ট মাইন্ড। এই দরুদের কিমত যদি জানতাম তাহলে এত অবহেলাভাবে পড়তাম না, পস্তাবে সেদিন। দরুদ মানেটা কি, দরুদ উদ্দেশ্য কি একটু বলে দিই। দরুদ কার উপরে পড়া হয়? দরুদের পড়ার যে টার্গেট, এর মিডিল পয়েন্ট কে? সূরা আল আহজাব 56 নম্বর আয়াত পাকে আল্লাহ পাক ইরশাদ করছেন, গরমের তাপ আছে, প্রত্যেকেরই গরমের মধ্যে একটা অস্বস্তি ভাব আছে, বিশেষ করে যারা মোটা মোটা ফ্যাটওয়ালা মানুষ। তো আমি তো আপনাদের থেকে বেশি ফ্যাটি আছি, অতএব ধীরে ধীরে বলবো, তাড়াহুড়ো করব না, যাতে আপনাদের বা আমার সকলের সুন্দরভাবে বুঝে আসে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কে দরুদ পড়ছেন? আল্লাহ। দেখেন, কিয়ামত হলে সব মিটে যাবে, ঠিক না বেঠিক? সব ফানা হয়ে যাবে। থাকবে কে? জীবিত আল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাবে, রাসূলের উপরে দরুদ শরীফ পড়া বন্ধ হবে না। জোরে বলেন। বুঝতে পারলেন কেমন? আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাবে, রাসূলের উপরে দরুদ পড়া শুরুতে কেউ ছিল না যখন, তো আল্লাহ পড়েছে। আবার সবাই যখন মিটে যাবে তখন আল্লাহ নবী পাকের দরুদ পড়বে, কিন্তু আল্লাহর ইবাদত ওয়ালা কেউ থাকবে না। কথা বুঝতে পারলেন? কারণ আল্লাহ তো মরবে না। তিনি বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আমি আল্লাহ এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দরুদ পাঠের অতটা কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করো, সেভাবে সালাম করো যেভাবে সালাম পাঠাবার হক রয়েছে। কিভাবে? আল্লাহ পাক বলছেন, আমি আমার নবীর উপরে ফেরেশতাদেরকে নিয়ে জামাত করে দরুদ পড়ি। ভাইজান, আল্লাহ পাক নামাজ পড়ে নাকি? হ্যাঁ না বলবেন? আল্লাহ নামাজ পড়ে? হ্যাঁ? এখানে অসুবিধা আছে নাকি? আপনাদের জোরে কথা বললে ট্যাক্স লাগে? লাগে না তো? তো সবাই মিলে বললে আমি একটু শুনতে পাই। আমি একটু কানে কম শুনি, হেল্প করেন না? না বললেন না, হ্যাঁ বললেন, ঠিক বুঝতে পারছি না। কারণ আপনাদের মেহমান আমি, আপনারা মেজবান। আপনার বাড়িতে আত্মীয় স্বজন কুটুমজন এলে কথা বলবেন না? তাই এতগুলো আমি মেজবান পেয়েছি, আমি মেহমান, একটু মন খুশি করে কথা বললে দিলটা খুশি হয়। মেদিনীপুর আর কি বলে এটা 24 পরগনা, দক্ষিণ নাকি? দক্ষিণ তো? তাহলে মেদিনীপুর দক্ষিণ 24 পরগনা বড় একটা আত্মীয় হয়ে যাবে না? আত্মীয় করতে চাচ্ছেন না? ঠিক আছে, যদি বলেন মিষ্টি নিয়ে আসতে হবে, বলবেন নেক্সট বারে আনবো। যে কথা বলছিলাম, একটু হেল্প করবেন, কথা বলবেন, তাহলে মনোযোগ দেখবো যে শ্রোতামণ্ডলীর শোনার কতটা আগ্রহ মনোযোগ আছে। সে কারণে মানুষ যদি খেতে চায়, খাওয়ানেওয়ালা খাওয়াতে ভালোবাসে, যদি খেতে না চায় গামলা নিয়ে পালিয়ে যাবে।
দূর ভাই, খাওয়ার লোক নাই। তো আমি কথা বললে ভাববো সত্যি শোনার ইচ্ছা আছে, কারণ সব দিন তো আমরা এই মৌকা পাই না, আবার পাই তো সবাইকে পাই না। তা আমার মতো একটা নাদান গুনাহগারকে পেয়েছেন, আমি আপনাদের নেককার পরেশগার দিনদার ভাইদেরকে পেয়েছি। একটু আলাপ আলোচনা করব, কথা বলবেন, আমিও দোয়া করব, আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে, বান্দাকে হুকুম করছে তুমি রাখো। তা আল্লাহ দেহ নাই তো রোজা রাখবে কোথায়? আমাদের দেহ আছে তাই রোজা করি। আল্লাহ পাক হজও করে না, দেহ নাই তো তোয়াব করবে কার? আল্লাহ পাক জাকাত দেয় না, সে তো ধন দৌলত বালাখানা নিয়ে নেই যে জাকাত দেবে। তা আল্লাহ নামাজও করে না, রোজা করে না, হজ করে না, জাকাত দেয় না, কি করে? আল্লাহ বলছে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দরুদ পড়ি। জোরে বলেন, দরুদ পাঠে রত থাকেন। কাকে নিয়ে? ফেরেশতাদেরকে নিয়ে। তাহলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জামাত করে। আচ্ছা, আমরা 5 ওয়াক্ত জামাতে যে নামাজ পড়ি, জামাতের সঙ্গে নামাজ কবুল হবে কোনো গ্যারান্টি আছে? রোজা রেখেছি 1 মাস ইতিপূর্বে, কোনো গ্যারান্টি আছে? হজ করি, গ্যারান্টি আছে কবুল হবে? কোনো গ্যারান্টি নেই, বাস হুকুম পালন করি মাত্র। কবুল হবে কি না হবে? বাবু বাড়ি যাও, কথা বলো না, কোনো গ্যারান্টি নেই। কিন্তু যে কাজটা, যে আমলটা আল্লাহ করেন ফেরেশতাদেরকে নিয়ে জামাত করে, আর আমাদের হুকুম দিলেন যে হে ঈমানদাররা তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠ করো এবং সালাম পাঠ করো, এবং যেভাবে হক রয়েছে সালাম ইয়ানে তসলিম সহকারে। কিভাবে তসলিম? না, নবী পাকের কদম তলে নিজেকে জান প্রাণ সমর্পণ করে তসলিম জানাও, সেভাবে দরুদ সালাম পড়ো। বলেন আল্লাহর সাথে ফেরেশতাদের জামাতের সঙ্গে আমাদের যখন শামিল করে নিলেন, আর যদি জামাতে দরুদ পড়ি, আল্লাহর দরুদ যদি নিজেই পড়েন সে তো কবুল করে নিয়েছেন, ফেরেশতাদের কবুল হয়ে যাবে। সেই জামাতে আমরা শামিল হলে কবুল হবে না, রয়ে যাবে। কেন? আল্লাহর জামাতে, হ্যাঁ আল্লাহর জামাতে। তাহলে নামাজ আল্লাহর জামাতে নয়, রোজা আল্লাহর জামাতে নয়, হজ আল্লাহর জামাতে নয়, জাকাত আল্লাহর জামাতে নয়, তাসবিহ তাহলিল আল্লাহর জামাতে নয়, নবীর উপরে দরুদ পড়াটা আল্লাহ তার নিজের জামাতে বান্দাকে শামিল করে নিচ্ছে। আরে এত বড় একটা জামাত, আল্লাহর সাথে দরুদ পড়বো, সেই দরুদ পড়াতে এত কাহিলতা, দুর্বলতা। ভাই আমার, কিভাবে পড়তে হবে? বরং সমস্ত ইবাদত থেকে নবীর উপরে দরুদ পড়তে হবে দিল ও জান ফিদা করে, বুলন্দ আওয়াজ। যেভাবে আমরা পার্টিতে স্লোগান দিই, তার থেকে দমের লেহরি বের করে গুম্বদে খাজরাতে পৌঁছে দিতে হবে যে ইয়া রাসূলুল্লাহ, আমি দুর্বল নয়, আপনার জন্য আমি যেন সবল হতে পারি, আবার আপনার উপরে দরুদ। আচ্ছা বলেন, আল্লাহ পাক যে দরুদ পড়েন উপর থেকে কার উপরে? নবীর উপরে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সালামটা শিখে নিয়েছি, দরুদ পড়াটা শিখিনি, দরুদটা কেমন করে পড়বো? তা আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা সাল্লি, তোমরা লেজ কাটা দরুদ পড়ো না, দুম কাটা দরুদ পড়ো না। সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, লেজ কাটা দরুদ কাকে বলে? দুম কাটা দরুদ কাকে বলে? বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলে থেমে যাওয়া আর না পড়া, এটা লেজ কাটা। তার মানে অঙ্গহানি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন দরুদ তোমরা যখন পড়বে এভাবে পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি নবীর উপরে দরুদ পড়ি, ফেরেশতারা পড়ে, তোমরাও পড়ো। আর নবী বললেন আমার উপরে দরুদ শুধু পড়লে হবে না, আমার আওলাদের উপরেও পড়তে হবে। আল্লাহ বলেনি যে আমি তোমাকে, আল্লাহ বলেছেন আমাদেরকে আমার নবীর উপরে দরুদ পড়ো, আর নবী বললেন আমার উপরে পড়বে। আবার একটা হুকুম বেড়ে গেল, আমার আওলাদগণের উপরেও পড়বে। কিয়ামত পর্যন্ত নবীর আওলাদ আছেন, যত আসবেন প্রত্যেক আওলাদের রাসূলের উপরে দরুদ পড়া ওয়াজিব করে দিয়েছে। যারা বলেন তাহলে দরুদ পড়ার এখানে
নবী কি আল্লাহর বিরুদ্ধে বললেন এই ভাষার পরিপ্রেক্ষিতে? কোরআন বলছে নবীর উপরে আমি পড়ি, আল্লাহ বলছে ফেরেশতারা পড়ে, তোমরাও পড়ো ইমানদার যারা। আর নবী বললেন আমার উপরে শুধু নয়, আমার আওলাদগণের উপরে। হেঁটে যদি ঠিক থাকে বুঝে আসবে, বুঝে চেষ্টা করবেন, অন্য খেয়াল থাকবেন না, তাহলে উড়ে চলে যাবে কথা। আর আমি কেসা কাহিনী ওয়াকিয়া নিয়ে ওয়াজ করি না, কারণ যাদের মন মস্তিষ্কে আগাছাগুলো আছে না, একটু ওয়াজ করার ধান্দা চেষ্টা করি। এই মস্তিষ্ক যদি ঠিক হয়, দেখবেন একটা চোখ অন্ধ হয়ে যায়, চলবে। পা আল্লাহ না করুক অঙ্গহানি হয়, চলবে। শরীরের যে অঙ্গগুলো আছে কোনো না একটা দুটো অঙ্গ হলে চলবে, কিন্তু মস্তিষ্কটা যদি বেকার হয়ে যায়, সব আছে, সবটাই আছে মাথা থেকে, কেউ অঙ্গহানি হয় না, সব অঙ্গ আছে, মস্তিষ্ক অকেজ। আখেরে নাম হবে পাগল, কারণ চোখ থেকেও সে চিনতে পারে না, তার মানে সে দেখতে পায় না, কান থেকেও শুনতে পায় না, সে তো যেন মস্তিষ্ক নাই, কে কি বলছে। অবশেষে একটাই কথা বুঝতে হবে, আমার ওয়াজ সেই ব্যক্তি বুঝতে পারবে যার মস্তিষ্ক ঠিক আছে। ডোন্ট মাইন্ড। কারণ শামসুল্লাহ আউলিয়া কি ভিডিও ক্লিপ দেখবেন, যদি ইচ্ছা থাকে, যদি একবার না বুঝে আসে 5 বার 10 বার। এক জায়গায় ফোন করেছিল, চাচাজি এমন ওয়াজ করেছেন, 100-র মধ্যে 10% বুঝতে পারেনি। এমন জীবনে শোনেননি, জীবনে শোনেননি, কারণ আপনারা জীবন কাহিনী শুনেন, ওয়াকিয়া শুনেন, ঘটনা শুনেন, গজল শুনেন, এগুলো শুনে শুনে একটা অভ্যাস হয়ে গেছে। দুধের শিশি পান করা অভ্যাস, তাকে যদি বিরিয়ানি কোরমা দিয়ে দেয়, সে তো পেশেন্ট হয়ে যায়, মারা যেতেও পারে। কাওয়ালির মাহফিলে অনেক কাওয়ালি শুনে ঢ্যাং ঢ্যাং নাচে, আর অনেক ইশকে রাসূল আছে, ইশকে ওলি আছে, তারা কাওয়ালি শুনতে শুনতে মারা যায়। ঠিক না বেঠিক? তো যারা ওলির মধ্যে ওলির কওলকে মন মস্তিষ্কে রাখে, তারা হার্ট অ্যাটাক করে মারা যায়, দুনিয়া ছেড়ে দেয়। তো ওয়াজ শোনার মতো আমরা তো আজকের ওয়াজিনরাও তো আমরা হয়ে গেছি ওরকম না। বহু বক্তা আছে, শ্রোতাকে কেমন আমার আয়ত্তে আনবো তবে দোকানটা চলবে। আর বহু বক্তা আছে, শ্রোতা থাক আর যাক দেখার দরকার নাই, বাস নবী আর আলে নবী হক আর বাতিল পরিচয় করে শুনিয়ে দাও। ইয়া আল্লাহ, তোমার কথা আমি ছড়িয়ে দিলাম। আল্লাহ বলছে তুমি এলান করে দাও, ঘোষণা করে দাও, তাবলীগ করে দাও। হেদায়েত কি হবে সেটা আমি আল্লাহ দেখে নেবো, তোমার দেখার দরকার নাই। অতএব কে বুঝলো আর না বুঝলো আমার দেখার দরকার নাই। হক কথা আমার বলা দরকার আছে। সে হক আর বাতিলের টপিক আমি আপনাদের কাছে আয়াতে কারিমা রেখেছি, ইনশাআল্লাহ একটু পরে আসবো। আমি যে কথা বলছিলাম যে দরুদ পড়ার উপরে যেন জোর থাকে। আল্লাহ পাক দরুদ পড়ছেন, দরুদ পাঠাচ্ছেন কার উপরে? নবীর উপরে। আর আল্লাহ আমাদেরকে দরুদ পড়তে বললেন কার উপরে? নবীর উপরে। আবার নবী বললেন আমার উপরে, আমার আওলাদের উপরে। তাহলে আল্লাহ পাক উপর থেকে নবীর কাছে আসছেন, আর আমরা নিচে থেকে নবীর কাছে যাচ্ছি। ইয়ানে আল্লাহ নবীকে দিচ্ছেন, আর আমরা এখান থেকে নবীর কাছে গিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে নিচ্ছি। জোরে বলেন। নবী বলতে যাচ্ছেন যে আমি শুধু নিলে হবে না, আমার আওলাদগণকেও তোমরা নিয়ে নাও, আমাকে হৃদয়ে রেখেছো তাদেরকেও হৃদয়ে রাখো। জি, তাহলে বীজ কড়ি নবী আর আলে নবী, মাঝখানে মিডল পয়েন্ট আল্লাহ উপর থেকে, আর আমরা তো ওসিলাকে, ইয়ানি আল্লাহকে ওসিলা গ্রহণ করতে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওসিলা কি কথা বুঝলেন না আমাদের? আচ্ছা একটা কথা বলি, অনেকে বলে ওসিলার দরকার নাই, আল্লাহই যথেষ্ট, ঠিক না? হ্যাঁ না বলছেন না? কবরস্থানে যেটা বলছিলাম, জিয়াদ করে যান, সালাম দেন তো, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, সালাম দেন। হে কবরবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আচ্ছা, সালাম দেওয়া সুন্নাতে রাসূল, সালাম দেওয়া সুন্নাত, না দিলে গুনাহ নাই, মুআক্কাদা করা হয়। কিন্তু সালাম দেওয়াটা এখন দরকার, মোহাব্বত বাড়ে। এবং নবী পাক বলেছেন তোমরা বাড়ির মধ্যেও যাবে, ফ্যামিলি পরিবারকে সালাম দেবে।
তা আমরা মুখে বলি আসসালামু আলাইকুম, তারপরে পুরো বাড়িময় এমন ঝগড়া করতেছি সালাম দেওয়ার পরে শান্তির জায়গায় অশান্তি ভরে যায়, তো এমন সালামের দরকার নাই, ঠিক না? তো সালাম দেওয়া যখন সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব, ওয়াজিব না পালন করলে গুনাহ হবে, তাহলে ওয়াজিব পালন করতে হবে। তার নবী পাক বলছেন যে তোমরা যে সালাম দাও কবরবাসী শুনতে পায়, ঠিক না বেঠিক? কারণ না শুনতে পেলে জবাব দেবে কি করে? জবাব দেবে। তাহলে কবরবাসী যখন শুনতে পায়, শোনার পরে তারা জবাব দেয়, কি গো, হ্যাঁ না, তাই না? আমরা সালাম দিলাম, মুরব্বীরা শুনতে পেল, মাইয়াতেরা শুনতে পেল, তারা জবাব দিচ্ছে। তারা যখন জবাব দিচ্ছে আমরা কি শুনতে পাই? তারা মুর্দা না আমরা মুর্দা? আসছেন, ভেবে দেখেন। তাদের যে নাফসানি পর্দা ছিল ওটা ক্লিয়ার হয়ে গেছে, ডাইরেক্টলি যাচ্ছে, আর আমাদের নাফসের পর্দা আড়াল করে রেখেছে, তাই শুনতে পাইনি। পীরে কামেলের কদম বসিতে, পীরে কামেলের পদমে খেদমতে গুজারে যদি এই নাফসটা যেদিন আপনি বিলীন করে দেবেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নাফসকে যেদিন চিনে নেবে, মারফত হয়ে যাবে, আল্লাহকে মসজিদে, মাদ্রাসায়, কাবায় কোথাও খুঁজতে হবে না, বাস পীরে কামেলের খেদমতে, মহব্বতে যে নিজের নাফসকে চিনে নেবে, সেদিন সে তার খোদা রবকে চিনে নেবে। মানে আল্লাহ দূরে নাই, নফসের কাছে আছে। নফসের পর্দাটা উল্টে গেলেই আর নিজেকে না দেখতে পাবে, সে খোদাকে দেখতে পাবে। পীর ধরি সকলে নফস পাল্টাতে পারেনি। নফসকে আমি, নফস মানে আমি, এই যে আমি আমাকে চিনি না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক দুরুদের মাধ্যম রেখেছেন রাসূলুল্লাহকে। আল্লাহ আমি দেবো, বান্দা ওখান থেকে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি এতক্ষণ ধরে হ্যাঁ না হেল্প চাইছি, সেই কবরস্থানের সালামের মতো আপনারা সব নফসকে খুইয়ে দিয়েছেন। হ্যাঁ, পর্দা আপনাদের মধ্যে নাই, আমার কথা শুনতে পাচ্ছেন, যখন আপনারা জবাব দিচ্ছেন আমি শুনতে পাইনি, তার মানে আমি মুর্দা। আপনার চিন্তা নাকি, তাই না? হ্যাঁ, তাহলে আপনারাও জিন্দা, আমিও জিন্দা, জবাবটা দেবেন যেন উভয়ে শুনতে পাই। আমি মনে করি কিরে বাবা, বাসস্থানে দিচ্ছি সালাম না কবরস্থানে দিচ্ছি? কেন কবরস্থানে সালামের জবাব দেয়, শুনতে যেমন পায় না, এখানেও দেখছি কথা বললে প্রশ্নের মতো উত্তর পায় না। সেরকম নয় তো, সবাই তো দেখছি বাসস্থান জিন্দাস্থান। ইনশাল্লাহ আসুন। মায়ে মুরব্বীরা তারা আজকে দেখতে পাচ্ছে, আল্লাহর নবী বলছেন যে তোমরা যে আমলগুলো করো, তোমরা যে আমলগুলো করো, নবী পাক বলছেন, ইরশাদ করছেন, তোমরা মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম, তিনি হাদিস দিচ্ছেন, নবী পাকের হাদিস ইরশাদ বর্ণনা করছেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা যে আমলগুলো করো সেই আমলগুলো তোমাদের রিশতেদার, আত্মীয়, খানদানের মাইয়াতের উপরে পেশ করা হয়। তোমাদের আমল যদি ভালো হয়, নেক হয়, তখন তারা খুব খুশি হয়, দোয়া করতে থাকে, নেক দোয়া। আর যদি আমলগুলো ভালো না হয়, তার বিপরীত হয়। তার যা আমল করি ভালো মন্দ সবই আমাদের মায়ের মুরব্বী যারা চলে গেছে তাদের উপরে পেশ করা হয়। বেটা আবার ভেবে দেখুন যে এখন আমি কোনো কাজ করব, সুদের ব্যবসা, হারামের ব্যবসা, নাপাক ব্যবসা না হালালি ব্যবসা, কোনটা করছি? এই আমল যাচ্ছে আমার বাপ মার কাছে, এই আমল যাচ্ছে আমার দাদা দাদির কাছে, এই আমল যাচ্ছে আমার নানার কাছে, এই আমল যাচ্ছে আমার মায়ের মরবে মাইয়াদের কাছে। অতএব যে আমলটা ভালো হবে তারা খুব খুশি হয়, যে আমলটা বদকার হয়, বিপরীত হয়, তারা কি করে? দুঃখ নিয়ে দোয়া করে, আল্লাহ এদেরকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত এরা ভালো আমল করে আমাদেরকে যেভাবে হেদাত দিয়েছে এদেরকে সেইভাবে হেদাত না দেওয়া পর্যন্ত মৃত্যু দিও না। তবুও মাইয়াতরা দোয়া করছে। তাহলে আমরা আমল করি, আমাদের আমল পেশ করা হয়। আজকের রজনীতে আমরা যারা এই আমলে বসেছি, তাহলে আমাদের মায় মুরব্বীদের কাছে পেশ করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এটা একটু জোরে হয়ে গেল, একটু আসতে বলেন সুবহানাল্লাহ। বাহ, হিংসা হলো না? আগে জোরে বলছিল, আসতে বলতে আরো জোরে হলো না। এবার বুঝে গেছি, আমি যা বলবো আপনারা বিপরীত বলবেন। ঠিক আছে ইনশাল্লাহ। মায়ে মুরব্বীদের জন্য সাদকা, নেক কাজ, দোয়া, দরুদ, মিলাদ মাহফিল, ইশালের সওয়াব করা বেকার না কাজের? বোঝা গেল কিছু?
ভালো আমলে খুশি হয়, তাহলে আজকে তাদেরকে খুশি করার জন্য আজকে নুরানি মাজমা। এতগুলো কোরআন ও হাদিসের আলোকে উলামায়ে কেরামদের জবান থেকে যে আলোচনা হবে, সেই যে আমলগুলো করবে, একটা করুক দুটো করুক, কিছু শিখবে না, এই আমলের জন্য সে যেমন তার ফায়দা পাবে, যে করবে ওই আমলের ওই ফায়দা আবার এক্সট্রাভাবে মাই মুরব্বিদের নামে পাঠানো হবে। জোরে বলেন। তো এই আমল তাদের কি হবে না, যে মঞ্জিলে আছে তারা আরো আল্লাহ পাক তাদেরকে আরো উপর র্যাঙ্কে দেবে। যেমন আমি একতলাতে ছিলাম দুনিয়াতে, আমার ইনকাম এত ভালো, পরপর করে 2 বছরে 3 তলা করলাম, কি গো, তাহলে আমাদেরও লাভ হচ্ছে, আর আমাদের আমলগুলো পেশ করে মাইমুরুদের আলা মকাম দান করা হচ্ছে, ঠিক না? ঠিক। তাহলে খুশি মনে তো, খুশি তো মনে, যে শুধু আপনারা ভাবেন মরে গেছে বলে তার উন্নতির দরকার নাই, এখানে টাকার দরকার, ওখানে নেকির দরকার। জি, তো নেক আমল দরকার আছে। হামদ है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से, हमद है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। माशाअल्लाह, उर्दू समझने वाले आज, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। আমি আগেও বলেছি যে আল্লাহ যা দেয় আমরা একটাও পাইনি, যা কিছু পাই আল্লাহ নবীকে দেয়, আমরা যা পাই নবীর কাছ থেকে পাই, এবং নবী যাহা দেন গস পাক থেকে, খাজা বাবা থেকে পান, এবং ওরা যা দেন আমাদের সেই খানদানে আউলিয়াদের মধ্যে পাই। বলেন সুবহানাল্লাহ। बाज़ुज़ हुब्ब मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, बाज़ुज़ हुब्ब मुहम्मद कामिल ईमा हो नहीं सकता। नबी पाकेर मोहब्बत যদি না থাকে, बाज़ुज़ हुब्ब मुहम्मद आले मुहम्मद कामिल ईमा हो नहीं सकता, खुदा को मानने वाला तो क्या हुआ, वो मुसलमान हो नहीं सकता। इसीलिए क्या फरमा रहे हैं, अरे मोहम्मद ना होते तो कुछ भी ना होता, खुदा का खुदाई भी ना होती, खुदा का खुदाई कभी ना होती, खुदा का खुदाई कभी ना होती, अगर ना होते हमारे मोहम्मद। বুঝতে পারলেন না? উর্দু বুঝতে পারলেন না? আরে খোদার তাম খোদাই যে চলছে, এটা তো হতোই না যদি আমার নবী মুস্তাফা না হতেন। হ্যাঁ, तो एते देखी जुबान खामोश। मोहम्मद की बदौलत से आज आप लोग यहाँ बैठे हुए हैं। बाबा भी मिला, माँ भी मिली, अस्मा का सामियाना भी मिली, जमी का बिस्तर भी मिला, सूरज की रोशनी भी मिली, चांद की चांदनी भी मिली, इतना कुछ मिली। अच्छा एक कथा बोलছি, এই যে দুটো চোখ আমরা পরস্পর দেখতে পাচ্ছি না, এই দুটো চোখের মধ্যে যদি একটা কেউ চোখ আমাকে বলে যে ভাই 20 লাখ টাকা দেবো, দেন তো একটা চোখ, দেবো না? দেবো না? আপনারা কেউ দেবেন না? দুদিন উপসে আছেন, দেবেন না? বিবিকে খাওয়াতে পারেন, দেবেন না? বলে গরিবী হালতে বিবি যে ঘর করছিল 10 লাখ টাকা 20 লাখ টাকার বিনিময়ে চোখ দিয়ে রে বিবি আর ঘর করবে না। কথায় কথায় বলবে এক কানার চোখ, চোখ কানা তুই আর কিছু বলতে হবে না, সারা জীবন খোঁটা শুনতে হবে, ঠিক না? তো আর থেকে গরিব থাকা ভালো, চোখ দেবে। এত মূল্যবান চোখে চোখের মূল্য দেওয়া যায় না। আচ্ছা এই চোখটার এক জায়গায় মূল্য নাই। চোখ কি জন্য? দেখার জন্য। লাইট অফ করে দেন, পুরো অন্ধকার, কে কাকে দেখবে? চোরেদের সুযোগ হবে, ঠিক না? তাহলে চোর চাই চোর দৃষ্টি আলো না থাক, আর বিদ্যুৎওয়ালা থাকে আলো থাক। তাহলে এত দামি মূল্যবান চোখ, এই পৃথিবীর সামান্য আলো যদি সহযোগিতা না পায়, এই চোখটা যেমন বেকার। তো মনের হৃদয়ের যে কল্প চোখ, অন্তর চোখ, সে যদি নূরানি নবী আর আলো নবীর ওসিলা না পায়, সেই নূর না পায়, তো এই চোখ কি করে দেখবে? এই জন্য এটাকে কল্প বলা হয়েছে, কফ লাম বে, মানে দিল। দিল তো যদি দিল আল্লাহর নবী আর আলে নবী আউলিয়া কেরামদের নূর থেকে যদি বঞ্চিত থাকে, ওই দিল বড় কাপ দিয়ে আর থাকবে না, কল্প ছোট কাপ দিয়ে হবে। কল্প, কল্প মানে কুত্তা।
ছোট কাপ দিয়ে কাপ লামবে কুত্তা, আর বড় কাপ দিয়ে কাপ লামবে दिल। तफात। तो इसीलिए अगर बड़ा कप से कल्ब बढ़ाना चाहते हो, बस नबी और आले नबी पर इश्क से मरो। यानी ये आंख चली जाए कोई फिक्र नहीं, लेकिन ये आंख जिसका अंधा हो गया, यहाँ भी अंधा वहां भी अंधा, बेकार की जिंदगी, यानी मुर्दा। এই সাজগোজটা উপরে যতটা করেছি, টুপি জুব্বা হুব্বা জামা দাড়ি আল খেল্লা, কসম খোদার এক জাররা পরিমাণ যদি হৃদয়টা একটু সাজগোজ হয়ে যায় তো কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ আপনার টুপি জুব্বা হুব্বা নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু দেখবে না, দেখবে নবী আর আলে নবীর মহব্বত আছে কিনা। কারণ যাদেরকে না বানালে খোদার খোদাই হতো না। শায়ের क्या फरमाते हैं, खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। चला था मैं दोज़ख, जब नबी आए नहीं, जाहिलियत का जमाना था, तो इंसान क्या कर रहा था, आदमी भटक रहा था, जो जिसका अपना अपना सोच लेके जहन्नम की तरफ बढ़ रहा था, जहन्नम की रास्ता पकड़ लिया था। इसीलिए मायूस उदास हादी যখন নাই, যে ছেলের সাহারা নাই, হাত ধরার নাই, সে মায়ুস, ছেলেকে ছেড়ে দিলে সে বাড়ি ছেড়ে না কারো বেশি যেদিকে খুশি চোখ যাই চলে যায়। ঠিক এরকম হাদি না থাকলে এই অবস্থা হয়। আল্লাহর হাদি যদি কারো ভাগ্যে না জোটে তো সে মায়ুসে দিক বিদিক দিশেহারা হয়ে যায়। তো জাহেলিয়াত জামানায় কি হয়েছিল, চলা থা मैं दोज़ख तो मायूस होकर बचाने को आए हमारे मोहम्मद। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। अल्लाहुम्मा वाला आले सैयदना मौलाना मोहम्मद। तमाशा तो देखो जहन्नम की आतिशी, आतिश फारसी लफ्ज माने आগুন। खुदा জাহান্নামের আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালালে কি হয়, লহরির তামাশা দেখায়। কে জ্বালালো, খোদা। দেখি বুঝাবে কে, গৌর করেন। তামাশা তো দেখো জাহান্নাম কি আতিশি, अरे जलाया खुदा ने बुझाए मोहम्मद। अरे जलाया खुदा ने बुझाए मोहम्मद। कयामत में शान नबी पाकेर शान देखুন কিয়ামতে কেমন সাফাত করবে। আপনারা উর্দু বুঝতে পারছেন? উর্দু বুঝতে পারেননি খুব কম। তাহলে আপনারা যদি না বুঝতে পারেন মায়েরা কেমন করে বুঝতে পারবে? অনেক মা বলবে না গো আমি উর্দু বুঝি। বলে কেন গো? রোজ সিরিয়াল দেখি হিন্দিতে। হ্যাঁ, এখন হিন্দিতে সিরিয়াল দেখে উর্দু বুঝতে অসুবিধা আছে? বলে না, সিরিয়ালের হিন্দি আলাদা, তোমাদের হিন্দি আলাদা। তুমি তার অমন অভিনয় করো না যে বুঝবো, তারা অভিনয় করে দেখিয়ে বুঝিয়ে দেয়। আচ্ছা, এই হয়েছে ব্যাপার। আমরা সিরিয়ালের হিন্দি বুঝতে পারি, কিন্তু গজল নাতের মানকতের হিন্দি বুঝতে পারি না, যায় না? হ্যাঁ, বুঝতে পেরেছি আপনাদের রৌনক মুখে চেহারা থেকে বুঝতে পারছি হিন্দি অনেক, উর্দু বুঝতে পারছেন না। ঠিক আছে, এটা বাংলা পেশ করবো মওলা পাকের শানে। कयामत में शान, अरे कयामत में शान शफायत को देखो,
কিয়ামতের দিন নবী পাকের শাফাতের শান দেখুন কিরকম শাফাত করছে। কিয়ামত মে শানে শাফায়াত কো দেখো, জাহান্নামায় ফেলবে গুনাহগার বান্দা পাপীকে আল্লাহ, আর নবী কি করবেন? কিয়ামত মে শানে শাফায়াত কো দেখো, अरे जिसे पकड़े खुदा ने छोड़ाए मोहम्मद, जोरे बोलेन हाय हाय। যদি আপনাকে আমাকে খোদা ধরে চল জাহান্নামে যা, কি হবে? আর ওই সময় যদি নবী মুস্তাফা এসে আমাকে ছাড়িয়ে নেয়, হ্যাঁ নিজেরটা ভাবেন। আরে জিসে পকড়ে খোদা নে, নবীকে এতটা মর্যাদা দেওয়া হয়েছে, শান দেওয়া হয়েছে, তো ছোড়ায়ে মোহাম্মদ খোদা কা খোদাই কভি না হোতি, अगर ना होते हमारे मोहम्मद, अल्लाहुम्मा। भाई चावला किया वाला आले, আপনি চা খাবেন? এনাকেও দেবেন।